নতুন ভিডিও। আজকে আমরা চিরদিন তুমি যে আমার সিরিয়ালে দেখতে পাই যে সকালবেলা উঠে আর্য ফোনে একটা কিছু দেখতে পায়, সেই খবরটা দেখে সে চমকে ওঠে এবং তাড়াতাড়ি করে সে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অর্ক এবং রাজলক্ষ্মী ভাবতে থাকে কী এমন হলো যে আর্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। সেই সময় অপর্ণা অফিসে থাকে এবং অফিসে সমস্ত রিপোর্টাররা এসে ঢুকে যায় এবং তারপরে আপনার ইন্টারভিউ নিতে চায়। অপর্ণা তখন বারণ করে। তারপরে দেখা যায় কয়েকজন ফুলে তোড়া নিয়ে আসে এবং কংগ্রেচুলেশন জানতে থাকে অপর্ণাকে এবং তারপরে আর্য স্যার আসলে তখন একজন আর্য স্যারকে গিয়ে দেখায় যে আমাদের এই রাজনন্দিনী শাড়ির গ্রোথ এক সপ্তাহে 42% বেড়ে গেছে, মানে 42% শেয়ার ইনক্রিজ হয়েছে এবং সারা বিশ্বব্যাপী কিন্তু আমাদের রাজনন্দিনী শাড়ির চর্চা ছড়িয়ে গেছে। এবং অপর্ণাকে তখন আর্য জিজ্ঞাসা করে কী করে এটা তুমি করলে, তখন অপর্ণা বলতে থাকে আমি সারা বিশ্বে এই শাড়ির স্যাম্পেল পৌঁছিয়েছিলাম, তারপরে তাদের সঙ্গে নিজের কথা বলে কিন্তু এই জিনিসটাকে সম্ভব করতে পেরেছি। সবাই খুব খুশি, আর্য খুব খুশি। কিঙ্কর কিন্তু সেই সময় উপস্থিত ছিল এবং কিঙ্করের ব্যাপারটা দেখে কিন্তু অখুশি হয়ে যায়। তারপরে দেখা যায় এখানে মেঘরাজও কিন্তু উপস্থিত থাকে এবং মেঘরাজ বলতে থাকে এবার কিন্তু তোমাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে। তারপরে কিন্তু কিঙ্কর মনে হয় মেঘরাজকে দেখে নিয়েছিল, তারপরে সে মেঘরাজকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না, কিন্তু সেখানে একটা বল দেখতে পায় যে বলটা কিন্তু মেঘরাজ ইউজ করে। তারপরে কিঙ্কর তারপরে দেখা যায় যে আর্য কিছু বলতে যায়, কিন্তু আর্য তখন বলে এখন না, আমি পরে কথা বলবো। নিয়ে তারপরে আর্য ওখানে দেখা যায় যে একটা চিঠি লিখতে থাকে, নিজের মনে কথাটা লিখে বলতে থাকে যে আজকে আমি অপর্ণাকে এই মনে কথাগুলো বলে দেবো। নিয়ে তারপরে আর্য বলে যে আমি ছুটি হওয়ার পরে তোমার সঙ্গে দেখা করতে চাই। নিয়ে আর্য অপর্ণাকে একটা চিঠিটা দেয়, অপর্ণা সেই সময় একটা চিঠি দেয় এবং সেইটা খুলে দেখে আর্য যে সেখানে আপনার কাজটা ছেড়ে দিতে চলেছে। তখন আপনাকে জিজ্ঞাসা করে আর্য কেন কাজটা তুমি ছেড়ে দিচ্ছ, এবং আপনার তখন জানায় যে আমার এখানে নিজেকে প্রমাণ করেছিল, এবার আমি নতুন কোম্পানিতে যেতে চাই, এখানে আর কিছু আমার করার নেই, নতুন কোম্পানিকে আমি নতুনভাবে প্রমাণ করতে চাই। আর্য বলতে থাকে তাহলে আমাদের দেখা হবে না। তখন আপনার কিছু না বলে সেখানে চলে যাবে। সেখানে কিন্তু মেঘরাজ উপস্থিত ছিল, সমস্ত কথাগুলো কিন্তু শুনে নেয়। বাড়িতে খুব খুশি হওয়া, সেখানে বলতে থাকে সবাই যে আপনার মা বলতে থাকে আজ তুই নিজেকে প্রমাণ করে দিয়েছিস। আপনার বলে আমি কিন্তু আমার কাজটা ছেড়ে দিয়ে এসেছি। এই কথাটা শুনে কিন্তু সবাই চমকে যায়। তারপরে দেখা যায় আপনার ফোনে একটা মেসেজ আসে এবং মেসেজে আপনার বলতে থাকে আমার নতুন কাজের অফার চলে এসেছে, আজকে ইন্টারভিউ আছে, আজকে দেখা করতে বলেছে। এবং তখন আপনার সেই নাম্বারে ফোন করে তখন বলে যে ওরা একটা গাড়ি পাঠাচ্ছি আমি আপনাদের জন্য, আর আজকে ইন্টারভিউ দিতে চলে আসুন। নিয়ে তারপরে আপনার কিন্তু খুব খুশি হয়, কিন্তু সেখানে রূপা উপস্থিত ছিল। রূপা বলে তাহলে তো এবার তোর সঙ্গে রাজ্য স্যার দেখা হবে না। এই কথাটা শুনে আবার কিছুটা হতাশ হয়ে পড়ে আপনার। তো দেখা যায় আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা, দেখা যায় নেক্সট এপিসোডে কী হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।